সুন্নাহর গুরুত্ব সম্পর্কে ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ বলছেন, মান রাদ্দা হাদিস মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাহুয়া আলা শাফা হালাকাতিন, যে ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহকে প্রত্যাখ্যান করলো সে যেন জাহান্নামের দ্বার প্রান্তে চলে গেল। কোন আহমদ বিন হাম্বল? যিনি 10 লক্ষ হাদিসের হাফেজ ছিলেন, সেই ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহর উক্তি এটা। যে ব্যক্তি রাসূলের সুন্নাহকে অবমাননা করে, প্রত্যাখ্যান করে, সে জাহান্নামের দ্বার প্রান্তে চলে গেল। ইমাম মালিক রাহিমাহুল্লাহ বলছেন, আস-সুন্নাতু সাফিনাতু নূহিন, সুন্নাত হলো নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের সাফিনা, নৌকার মতো। মান রাকিবা নাজাহা, যে ব্যক্তি এই রাসূলের সুন্নাহকে মেনে চললো সে যেন মুক্তি পেল। ওয়ামান তাখাল্লাফা আনহা, আর যে ব্যক্তি এই সুন্নাহকে প্রত্যাখ্যান করলো, সুন্নাহকে গ্রহণ করলো না, সেজন্য গরেকা, সেজন্য ডুবে মরলো, সে ধ্বংস হয়ে গেল। সম্মানিত সুধী, এজন্য আপনাকে আমাকে সুন্নাহর মূল্যায়ন করতে হবে। এই যে আমরা বলি, আপনাদেরকে হাদিস শুনাই, আর আপনারা কিছু আমাদেরকে উত্তর দেন। কেমন উত্তর দেন? এত বড় বড় হুজুর, তারা কি ভুল করেছেন? আমার বাপ দাদা পূর্বপুরুষ এতদিন যা করে এসেছেন সবই কি ভুল করলেন? এতদিন আমি যা করলাম সবই ভুল করলাম? এই যে আপনার আমার কথা, আপনাকে আমি হাদিস শুনাই যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে বসার পূর্বে 2 রাকাত পড়তে বলেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওযু করার পরে ঘাড় মাসা করেননি, এটা বিদআত। ওযুর শেষে আসমানের দিকে আঙ্গুল তুলে কালিমায়ে শাহাদাত পড়া বিদআত, শুধু কালিমায়ে শাহাদাত পড়তে হবে। সালাতের শেষে আয়াতুল কুরসি পড়ে বুকে ফু দেওয়া বিদআত, বুকে ফু দেওয়া যাবে না, শুধু পাঠ করতে হবে। সালাতের পরে নিজ স্থানে বসে থাকতে হবে, স্থান ত্যাগ করা যাবে না। যতক্ষণ বসে থাকবেন আপনি সালাতের মধ্যেই রয়েছেন। জুমার দিনে কেউ কথা বলতে পারবে না। দ্বিতীয় তলা থেকে এবং মা বোনদের থেকে অনেক অভিযোগ এসেছে, জুমার দিনে এত পরিমাণ গল্প হয় যে খুতবা তারা শুনতেই পায় না অনেক দিনই। ভাই, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, জুমার দিনে কেউ কথা বললে তার জুমার সকল ফজিলত একেবারে নষ্ট। আপনি বাসায় বসে থাকেন অথবা চায়ের স্টলে বসে থাকেন, ওটা আর জুমার দিনে কথা বলা দুটাই সমান। আপনার জুমার দিনে এসে যদি আপনি কথা বলেন, খুতবা শ্রবণ না করেন, আপনার জুমার পুরো ফজিলতই বৃথা, আপনি কিছুই পেলেন না, জিরো। কেউ কথা বললে তাকে নিষেধও করতে পারবেন না, চুপ করে এ কথাটা বলারও আপনার অধিকার নেই। সম্মানিত সুধী, তাহলে এই যে হাদিস শুনাই আপনাদেরকে, আর আপনারা বলেন হুজুর এতদিন যা করলাম সবই ভুল করলাম। এই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাফুল ইয়াদাইন করতেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমিন বলতেন যে গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, মাগদুব আইয়াল ইয়াহুদ, দল আইয়ান নাসারা, মাগদুবকে ইহুদি, দল্লিনকে যারা খ্রিস্টান। হে আল্লাহ, তুমি আমাদেরকে ইহুদি খ্রিস্টানদের অন্তর্ভুক্ত করিও না। এরপরে আমরা